পরিশ্রম করতে হবে ভাই। হাতে দামি করে পড়লেই সময় বদলায় না। হে আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই আমার। তুমি আমার মনের অবস্থা জানো, আমার নবীর কান্নাগুলো জানো। আমার জীবনটা সহজ করে দাও, আমার ভুলগুলো সব মাফ করে দাও। মালিক, আমি তোমার এক গুনাহগার বান্দা, আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করিও না। আমার দোয়াগুলো সব কবুল করে নাও, আমার হৃদয়কে শান্ত করে দাও এবং আমাকে সর্বদা তোমার হেদায়েতের পথে পরিচালিত করিও। আসসালামু আলাইকুম। আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মুমিন হয়, আর ততক্ষণ একজন মুমিন হতে পারবে না। নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে ধনী হওয়া লাগে না, নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না, নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয়, নামাজ পড়তে প্রতি ওয়াক্তে গোসল করা জরুরি নয়, নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে, বসেই থাকতে হবে। নামাজ পড়তে আমি তো মরেই যাব। গুনাহ করতেছেন আপনি, কান্না করতেছেন আমার প্রিয় নবীজি। কঠিন হাসরের দিনে আপনার আমলনামাটা আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় নবীজির সামনে করবেন, তখন আপনার কি হবে? আমার প্রিয় নবীজি তখন আপনাকে জিজ্ঞাসা করবে, এগুলো কি উম্মত, এগুলো কি করেছ? তোমার মুখের জবান, তোমার এত কিছু, আমি এগুলো কি দেখতে পেরেছি, এগুলো কি আমলনামায়, এগুলো কি গুনার গুনাহ। তখন আমার নবী আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, এ প্রভু, আপনি আমাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, সৈয়দুল মুরসালিন বানিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন। আজকে কি চান কঠিন হাসরের দিনে আপনি আমাকে অসম্মানী করতে? আমার এই উম্মতের এত গুনাহ, আমি নবী হয়ে সুপারিশ করতেছি, আপনি এই গুনাহগুলো মোচন করে ফেলুন, এই গুনাহর আমল নামাটা একটু লুকাইয়ে ফেলুন। তখন আমার আল্লাহ কিন্তু লুকাইয়ে ফেলে, হাবিব, আমি আপনাকে অসম্মানী করতে চাই না, আমার পিয়ারা হাবিব বানিয়েছি, বন্ধু বানিয়েছি, যাও আজকে তুমি সবাইকে দেখতেছি ইয়া নফসি করতে, আপনি নবীকে সিজদায় পড়ে দেখতেছি উম্মতি করতে। আমি প্রভু এটা সহ্য করতে পারবো না। অবশ্যই চলুন না ভাই, অবশ্যই দেখবেন আমার